বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে মারাত্মক অস্থিরতার জন্য তার রাজনৈতিক বিরোধীদের দায়ী করেছেন। তিনি জননিরাপত্তার জন্য কারফিউ জারি করতে বাধ্য হয়েছেন। সোমবার রাজধানী ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আমি কখনোই এটা চাইনি। পরিস্থিতি ভালো হলেই আমরা কারফিউ তুলে নেব। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সরকারি চাকরির বেশিরভাগ কোটা বাতিল করার একদিন পর তার মন্তব্য এসেছে, যা সারা দেশে কয়েক সপ্তাহের সহিংস সংঘর্ষের জন্ম দিয়েছে। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে ১৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং হাসিনার পদত্যাগের আহ্বানে সমাবেশগুলি বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভকারীরা তাদের নতুন দাবি পূরণের জন্য সরকারকে ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়ার কারফিউর মধ্যে বাংলাদেশ একটি নড়বড়ে শান্ত উপভোগ করেছে। সুপ্রিম কোর্ট বেশিরভাগ বিতর্কিত চাকরির কোটা বাতিল করার একদিন পর সোমবার টেলিকমের ব্যাপক ব্যাঘাত অব্যাহত ছিল, যা সমাবেশের দিকে পরিচালিত করেছিল। সংবিধানের মূল কথা উচ্চতর সমতা